প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা প্রকাশিত বাক্যের মূল বিষয়গুলি নিয়ে 6 অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজ আমরা 17 অধ্যায়ের আলোচনা শুরু করব। হালেলুয়া। এর পূর্বে 16 অধ্যায়ের আলোচনায় আমরা ঈশ্বরের মহা ক্রোধের 7টি বাটির যে মহা প্রকোপ পৃথিবীতে ঢেলে দেওয়া হয়েছে এবং যে ভয়ানক ন্যায়দণ্ড এই পৃথিবীতে নেমে এসেছে সেই বিষয়ে আমরা দেখেছি। এই 7টি বাটির ন্যায়দণ্ডের পরিণাম আমরা 19 অধ্যায় থেকে দেখতে পাবো। আর তার মাঝে এই 17 এবং 18 অধ্যায়ের আলোচনায় আমরা দেখব এই 7 বছরের ক্লেশ এবং মহা ক্লেশকালের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে প্রভাব কিভাবে পড়বে এই বিশ্বের উপরে, সেই বিষয়ে আমরা দেখব। 17 অধ্যায়ে আমরা দেখব ওই 7 বছরের মধ্যে এই বিশ্বের ধার্মিক প্রণালী ব্যবস্থা কেমন হবে, অর্থাৎ বিশ্ব ওয়ার্ল্ড রিলিজিয়ানের দিকে কিভাবে প্রভাবিত হবে এবং কিভাবে এই ওয়ার্ল্ড রিলিজিয়ান ধ্বংস হবে সেই বিষয়ে দেখতে পাবো। আর 18 অধ্যায় দেখব বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌতিক অবস্থা কেমন হবে। দেখুন, মানব সমাজের ইতিহাসে ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে জানার এক প্রবল আগ্রহ আমাদের থাকে, তাই না? আজ থেকে 2000 বছর আগে পৃথিবীর শেষ সময় কি কি ঘটবে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য পুস্তকে দেখতে পাই। সেই প্রকাশিত বাক্যের পুস্তক থেকে 7 বছরের ক্লেশ এবং মহা ক্লেশকালের সময় কি কি ঘটনা ঘটতে চলেছে এই পৃথিবী নিবাসীদের উপর, সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি প্রকাশিত বাক্যের পুস্তকের 6 অধ্যায় থেকে। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলির লিংক দেওয়া আছে। আপনি যদি পূর্বের ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজ আমরা 17 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা প্রকাশিত বাক্যের অধ্যয়ন করছি, যা সাধু যোহন পবিত্র আত্মার দ্বারা খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। যেমন কখনো পিতা ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে, আবার কখনো স্বর্গের দৃষ্টিকোণ থেকে, আবার কখনো পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, আবার কখনো শয়তানের দৃষ্টিকোণ থেকে, অ্যান্টিক্রাইস্টের দৃষ্টিকোণ থেকে, ফলস প্রফেটের দৃষ্টিকোণ থেকে, আবার কখনো বিভিন্ন স্বর্গদূতেদের দৃষ্টিকোণ থেকে, আবার কখনো মানব জাতির দৃষ্টিকোণ থেকে সাধু যোহন খুব সুন্দরভাবে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রকাশিত বাক্য হলো বাইবেলের শেষ পুস্তক। অনেকে বলে থাকেন প্রকাশিত বাক্যের পুস্তক খুবই কঠিন এবং পড়তে খুব ভয় লাগে, এতে এত রূপক শব্দ ও চিহ্ন ব্যবহার করা হয়েছে যে কিছুই বুঝতে পারা যায় না। দেখুন, আমি আপনাকে বলতে চাই যে এই পুস্তকের অধ্যয়ন একান্তই দরকার প্রত্যেক বিশ্বাসীর গভীর প্রার্থনা সহ। এখানে না বোঝার বা ভয় পাবার কোনো কারণ নেই, আগ্রহ আপনার থাকা চাই। আপনি প্রার্থনা সহকারে যত এই প্রকাশিত বাক্যের পুস্তক অধ্যয়ন শুরু করবেন, ততই আপনার বাইবেল অধ্যয়নের প্রতি আগ্রহ এত বেড়ে যাবে যা আপনি চিন্তা বা কল্পনাও করতে পারবেন না। এই বাক্যের লেখক পবিত্র আত্মা, তিনি আপনাকে বুঝতে সাহায্য করবেন। এই প্রকাশিত বাক্যের পুস্তক আমার কাছেও এক বিশাল রহস্য, কিন্তু প্রভুর মহা অনুগ্রহে পবিত্র আত্মার সাহায্যে খুব সামান্য কিছু বিষয় যা আমি বুঝে উঠতে পারছি, আর সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেন এই পুস্তকের আশীর্বাদ আমরা সকলে পেতে পারি। কেননা এই পুস্তকের অনেক ভুল ব্যাখ্যা আমরা দেখতে পাই। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, আমরা 2000 বছর পুরানো এক ভবিষ্যৎবাণীর পুস্তক, যা স্বয়ং ঈশ্বর করেছেন, কোনো মানুষ নয়, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর করেছেন। সেই পুস্তকের আলোচনায় এই শেষ সময়ে কি কি ঘটনা ঘটতে চলেছে তার অধ্যয়ন করছি। এই শেষ সময়ে 7 বছরের ক্লেশ এবং মহা ক্লেশকালের মধ্যে কিভাবে ওয়ার্ল্ড রিলিজিয়ানের স্থাপনা হবে এবং কিভাবে তার ধ্বংস হবে সেই বিষয়ে আজকে এই 17 অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা দেখব। এই পৃথিবীর মানবজাতি একটা বিষয়ে খুব আসক্ত, আর সেটা হলো ধর্ম। হ্যাঁ, ঠিক শুনেছেন, ধর্ম। আপনি দেখতে পাবেন বিভিন্ন জন বিভিন্নভাবে ঈশ্বরের প্রতি আসক্ত, তাই না? তারা বিভিন্ন উপায়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চেষ্টা করে
এমনকি যারা গভীর জঙ্গলের মধ্যে বাস করে, এই বর্তমান সভ্যতা থেকে অনেক অনেক দূরে বাস করে, তারাও ঈশ্বরের আরাধনা করে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, জন্তু জানোয়ারের পূজা করে, মাটি, কাঠ, ইট, পাথর দিয়ে তৈরি বিভিন্ন প্রকার অদ্ভুত অদ্ভুত মূর্তি বানিয়ে তারা তার উপাসনা করে। আর এভাবেই এই পৃথিবীতে মানব সভ্যতা বৃদ্ধির সাথে সাথে কোটি কোটি দেব দেবীর সৃষ্টি হয়ে গেছে। আবার পুরানো সভ্যতা বিলীন হবার সাথে সাথে তাদের দেব দেবীও তাদের সাথে বিলীন হয়ে গেছে। এই মানব জাতির একটা গভীর আকাঙ্ক্ষা আছে, আর সেটা হলো একটা সুপার ন্যাচারাল শক্তির সাথে একটা গভীর সম্পর্ক গড়ে তোলা। সর্বশক্তিমান ঈশ্বরকে জানার এক গভীর আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে থাকে, এবং সেই আকাঙ্ক্ষা বিভিন্ন মানুষকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলে আজ বিভিন্ন ধর্মের সৃষ্টি এবং বিভিন্ন প্রকার মতভেদ। ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, আর আজ মানুষ নিজ নিজ চিন্তাধারায়, মতবাদের স্বার্থে নিজ নিজ ধর্ম, এমনকি সেই ধর্মের ঈশ্বরও বানিয়ে দিয়েছে, যার ফলে আমরা ঈশ্বরকে দেখেই বলে দিতে পারি কোনটি কোন ধর্মের ঈশ্বর। আর সেই ধর্ম নিয়েই আজ যত লড়াই। আপনি কি জানেন, এই সমস্ত ধর্ম এক হয়ে এক নতুন ধর্মের সৃষ্টি হতে চলেছে। ঈশ্বরের বাক্য সেই কথাই বলে, আর তার শুরু এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি। সকল ধর্ম এক, সর্বধর্ম সমন্বয়, এই নিয়ে খুব বড় বড় মিটিং, সভা চারিদিকে আমরা হতে দেখছি। আপনি হয়তো ভাবছেন পুরো দুনিয়াতে এক ধর্ম কিভাবে হবে? যত লড়াই তো এই ধর্ম নিয়ে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে হবে। এক ধর্ম স্বীকার করার জন্য দুনিয়া কিভাবে প্রস্তুতি নিচ্ছে আমি এখন আপনাদের দেখাবো। 2015 সালে হাই লেভেল মিটিং উইথ রিলিজিয়াস লিডার হয়েছিল। উদ্দেশ্য একটাই, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান তৈরি করার জন্য। এরপরে আগস্ট 2019 সালে হয় দ্য 10th ওয়ার্ল্ড অ্যাসেম্বলস অফ রিলিজিয়াস ফর পিস। কত? দ্য 10th ওয়ার্ল্ড অ্যাসেম্বলস অফ রিলিজিয়াস ফর পিস। দেখছেন, এটা 10ম মিটিং, অর্থাৎ এর আগে 9 বার মিটিং অলরেডি হয়ে গেছে। আর এই 10ম মিটিং কোথায় হয়েছে জানেন? জার্মানিতে, যাতে অংশগ্রহণ করেছে 900 ওমেন, ম্যান অ্যান্ড ইউথ গ্যাদার্ড ফ্রম 125 কান্ট্রিজ। 900 জন স্ত্রী, পুরুষ, যুবক, যারা 125টি দেশ থেকে এসেছিল এই মিটিংয়ে অংশগ্রহণ করতে জার্মানিতে। উদ্দেশ্য একটাই, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান তৈরি করার জন্য। তারপরে ডিসেম্বর 2019 সালে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান স্থাপন করার জন্য মিটিং হয়েছিল কোথায়? থাইল্যান্ডে। এরপরে 2022 সালে ইউরোপিয়ান ইউনিয়ন বাহরেন কনফারেন্স অন ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যান্ড বিলিফ। কোথায় হয়েছে? দেখুন, একটি মুসলিম দেশে, বাহরেনতে। উদ্দেশ্য একটাই, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। আর এরপরে সেপ্টেম্বর 2022 সালে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের জন্য এই দেখুন কতজন একত্রিত হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর, দেখছেন তো, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান এর জন্য মিটিং কতবার কত জায়গায় হয়ে গেছে। এবার দেখুন 2023 সালের 16 ফেব্রুয়ারি আবুধাবিতে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের হেডকোয়ার্টার, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের হেডকোয়ার্টার ওপেন হয়েছে কোথায়? আবুধাবিতে, এবং তার নাম দেওয়া হয়েছে আব্রাহামিক ফ্যামিলি হাউস। আব্রাহামিক ফ্যামিলি হাউস, মসজিদ, চার্চ এবং সিনাগগ একই জায়গাতে। কোথায়? একটা মুসলিম দেশে। চিন্তা করতে পারছেন কত দূর এগিয়ে গেছে সবকিছু? অ্যান্টিক্রাইস্ট আসার আগেই সবকিছু একদম রেডি। কারণ বাইবেলে লেখা আছে এরা সবাই একমত হবে, একই অভিপ্রায় হবে। তাই তো তারা তাদের পরাক্রম ও কর্তৃত্ব কাকে দেবে জানেন? অ্যান্টিক্রাইস্টকে দেবে। কিন্তু আমরা তখন এই পৃথিবীতে থাকবো না। কোথায় থাকবো? হ্যাঁ, আমরা খ্রিস্টের সাথে মিলিত হব মধ্য আকাশে, আর চলে যাব স্বর্গে। হালেলুয়া! এই সমস্ত কিছু হওয়ার আগে। তাহলে বুঝতে পারছেন আমরা শেষ সময়ের একদম অন্তিম লগ্নে বাস করছি। সুতরাং কতটা প্রস্তুতি সহকারে, আমাদের প্রার্থনা সহকারে আমাদের জীবন কাটানো দরকার। পবিত্র শাস্ত্র বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক 3 অধ্যায়ে আমরা দেখতে পাই মানব জাতির পাপে পতন, তাই না? আর তারপর থেকে এই মানব জাতি পাপের মধ্যেই বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, ঈশ্বরকে খুঁজতে থাকে নিজ নিজ শক্তি, কল্পনা, কামনা, ভাবনা, মতবাদ অনুসারে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের পরিষ্কার বলে যে সত্য ঈশ্বরকে কেউ খুঁজে পেতে চায় না। সত্য ঈশ্বরকে কেউ খুঁজে পেতে চায় না। দেখুন
সাধু পোল খুব সুন্দর পরিষ্কারভাবে এই বিষয়ে রোমীয় পত্রে খুব সুন্দরভাবে লিখেছেন। আমি বিষয়টি আপনাদের সামনে পড়তে চাই, যদি অনেকগুলি পদ, কিন্তু একান্ত আমাদের জানা দরকার। আমি খুব সহজ সরল বাংলা, যেটা SBCL, সেই বাংলাটি পড়ছি আপনাদের সামনে, তাহলে আপনারা বুঝতে পারবেন। রোমীয় তার 1 অধ্যায় 19 থেকে 32 পদ। 19 পদ লেখা আছে, ঈশ্বর সম্বন্ধে যা জানা যেতে পারে তা মানুষের কাছে স্পষ্ট। ঈশ্বর সম্বন্ধে যা জানা যেতে পারে তা মানুষের কাছে স্পষ্ট, কারণ ঈশ্বর নিজেই তাদের কাছে তা প্রকাশ করেছেন। 20 পদ, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। এরপর মানুষের আর কোনো অজুহাত নেই। 21 পদ, মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি। মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি। তাদের চিন্তা শক্তি অসাড় হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। 22 পদ, যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবু আসলে তারা মূর্খই হয়েছে। 23 পদ, চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু ও বুকে হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে। 24 পদ, এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনা বাসনা অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন। ফলে তারা একে অন্যের সঙ্গে জঘন্য কাজ করে নিজেদের দেহের অসম্মান করেছে। 25 পদ, ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা সৃষ্ট জিনিসের পূজা করছে, যা আমাদের চোখের সামনে বিদ্যমান, তাই না? কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই। হালেলুয়া, আমেন। 26 পদ, মানুষ এইসব করেছে বলে ঈশ্বর লজ্জাপূর্ণ কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছেন। স্ত্রী লোকেরা পর্যন্ত পুরুষদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহারের বদলে অন্য স্ত্রী লোকদের সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ কাজ করেছে। 27 পদ, পুরুষেরাও ঠিক তেমনি করে স্ত্রী লোকদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহার ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে কামনায় জ্বলে উঠেছে। পুরুষের সঙ্গে লজ্জাপূর্ণ খারাপ কাজ করেছে। ফলে তারা প্রত্যেকেই তার অন্যায় কাজের পাওনা শাস্তি নিজের মধ্যেই পেয়েছে। এইভাবেই মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন, আর সেই জন্যই মানুষ অনুচিত কাজ করতে থাকে। 29 পদ, সব রকম অন্যায়, মন্দতা, লোভ, নীচতা, হিংসা, খুন, মারামারি, ছলনা ও অন্যের ক্ষতি করবার ইচ্ছায় তারা পরিপূর্ণ। আজ মানুষের মধ্যে এই সমস্ত গুণে পরিপূর্ণ, তাই না? তারা অন্যের বিষয় নিয়ে আলোচনা করে। 30 পদ, অন্যের নিন্দা করে এবং ঈশ্বরকে ঘৃণা করে। তারা বদমেজাজি, অহংকারী ও গর্বিত। অন্যায় কাজ করবার জন্য তারা নতুন নতুন উপায় বের করে। তারা মা বাবার অবাধ্য। 31 পদ, ভালো মন্দের জ্ঞান তাদের নেই, আর তারা অবিশ্বস্ত। পরিবারের প্রতি তাদের ভালোবাসা নেই এবং তাদের অন্তরে দয়া মায়া নেই। 32 পদ, ঈশ্বরের এই বিচারের কথা তারা ভালো করেই জানে যে এই রকম কাজ যারা করে তারা মৃত্যুর শাস্তির উপযুক্ত। এই কথা জেনেও তারা যে কেবল এই সব কাজ করতে থাকে তা নয়, কিন্তু অন্য যারা তা করে তাদেরও সায় দেয়। মানুষের অন্তরে এক চরম ইচ্ছা আছে ঈশ্বরের পূজা আরাধনা করার জন্য, কিন্তু এই যে ইচ্ছা ঈশ্বরের আরাধনার জন্য, তা ভ্রষ্ট হয়ে গেছে মানব জাতির পাপময় চরিত্রের জন্য। ঈশ্বরের বাক্য বলে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আর এই পাপে ভ্রষ্ট হবার কারণে মানুষ ধার্মিক, এটা সত্য, কিন্তু আশাহীন ধার্মিকতার মধ্যে নিজ নিজ কামনা বাসনা চিন্তা ভাবনা স্বার্থ অনুসারে মিথ্যার সাথে ঈশ্বরের সত্যকে পরিবর্তন করে সৃষ্টিকর্তার নয় কিন্তু সৃষ্টি বস্তুর আরাধনা করছে। মানুষ আজ মিথ্যা ধর্ম ও ঈশ্বরের উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছে, লড়াই করছে। আর শয়তান খুব চালাক, সে তো এটাই চায়। শয়তান মিথ্যা ঈশ্বর ও ধর্ম বানিয়ে এই পৃথিবীর মানব জাতিকে ভ্রান্ত করে রেখেছে, আর এখন সে এক মিথ্যা
মিথ্যা ধর্ম ঈশ্বর স্থাপন করতে চলেছে, যেটা হবে ওই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের সময়। হ্যাঁ, এই পৃথিবীতে শুরু হতে চলেছে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। দেখুন, ক্রিশ্চিয়ানিটি কোনো জাতি বা ধর্ম নয়, ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক গড়ে তোলার পথ হলো প্রভু যীশু খ্রিস্ট, যে মানবজাতি তাদের পাপের ফলে সত্যময় জীবন্ত ঈশ্বর থেকে দূরে হারিয়ে গিয়েছিল। খ্রিস্টীয় ক্রুশীয় বলিদানের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া মানব জাতিকে আবার ঈশ্বরের সঙ্গে যুক্ত করার নাম হলো ক্রিশ্চিয়ানিটি। আর সেই জন্য আমরা এই পরিত্রাণের সুসমাচার প্রচার করি, ধর্ম পরিবর্তনের জন্য নয়, বরং মন পরিবর্তনের জন্য। কারণ ঈশ্বরের কোনো ধর্ম হয় না, ঈশ্বরের কোনো ধর্ম হয় না। মানুষ তাদের পাপের কারণে সত্যময় জীবন্ত ঈশ্বর থেকে কনভার্ট হয়ে পাপের সাগরে হারিয়ে গেছে। আর সেই হারিয়ে যাওয়া মানব জাতিকে এই পাপের সাগর থেকে কনভার্ট করে জীবন্ত ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানানোর জন্য আমরা সুসমাচার প্রচার করি। শত শত বাধা, লাঞ্ছনা, নির্যাতন সত্ত্বেও, এমনকি অনেক অনেক প্রভুর ভক্ত সন্তান এর জন্য তাদের মূল্যবান প্রাণ দিয়ে শহীদ হয়ে গেছে। যাই হোক, আসুন শুরু করি আজকের অধ্যায়ন। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 1 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। যে 7 জন স্বর্গদূতের হাতে 7টি বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, অনেক জলের উপরে যে মহা বেশ্যা বসে আছে, এসো আমি তার শাস্তি তোমাকে দেখাই। প্রকাশিত বাক্য 16 অধ্যায়ের আলোচনায় আমরা ঈশ্বরের মহাক্রোধের যে 7টি বাটির প্রকোপ যা পৃথিবীতে ঢেলে দেওয়া হয়েছে, তার পরিণাম আমরা 19 অধ্যায় দেখতে পাবো। আর তার মাঝে এই 17 এবং 18 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। এই 17 এবং 18 অধ্যায়ের ঘটনা আবার সেই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের মধ্যে আমাদের টেনে নিয়ে যাচ্ছে দুটি বিশেষ ঘটনা দেখানোর জন্য। 17 অধ্যায় প্রকাশ করে ওই 7 বছরের মধ্যে এই বিশ্বে ধার্মিক প্রণালী বা ব্যবস্থা কেমন হবে, অর্থাৎ সেই ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান সম্পর্কে জানায়। এবং 18 অধ্যায় সেই সময়কার অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌতিক ব্যবস্থা কেমন হবে সেই বিষয়ে আমাদের প্রকাশন দেয়। এখানে প্রথম পদে আমরা দেখতে পাচ্ছি সেই সপ্তদূত যাদের হাতে ঈশ্বরের মহাক্রোধের বাটি ছিল, তাদের মধ্যে একজনকে, যিনি যোহনকে আমন্ত্রণ জানিয়ে বলছেন এই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের সময় বিশ্বের ধার্মিক প্রণালী কেমন হবে এবং তার পরিণাম কি হবে, সেই বিষয়ে আমি তোমাকে গভীর বিষয়গুলি জানাচ্ছি। এখানে স্বর্গদূত যোহনকে যে দৃশ্য দেখাচ্ছেন সেটা একটি উপমা। এখানে আমরা এক মহাবেশ্যাকে দেখতে পাচ্ছি, যার বিচার সিদ্ধ দণ্ড দেখানোর জন্য স্বর্গদূত যোহনকে আহ্বান করছে। এইগুলি সব কিন্তু রূপক শব্দ। 21 অধ্যায়ে আবার আমরা এক কন্যাকে দেখতে পাচ্ছি। প্রকাশিত বাক্যের 21 অধ্যায়ে আমরা এক কন্যাকে দেখতে পাচ্ছি, যাকে মেষ শাবকের ভার্যার সাথে তুলনা করা হয়েছে। একদম বিপরীত, তাই না? আবার 12 অধ্যায়ে একটি স্ত্রীলোকের বিষয় বলা হয়েছে, যেটা ছিল ইসরায়েল দেশ। আসুন প্রথমে দেখি এই মহাবেশ্যা বলতে কি বোঝানো হয়েছে। এই মহান বেশ্যা প্রকৃত বেশ্যা নয়। বেশ্যা শব্দটি মিথ্যা ধর্ম, আধ্যাত্মিক বিচ্যুতি, মূর্তি পূজা এবং ধর্মত্যাগের রূপক, অর্থাৎ একটা সিস্টেমকে বোঝানো হচ্ছে যেটা একদম ভ্রান্ত হবে, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে দেখি, তাহলে একটি বিষয় আমরা দেখতে পাই, এই বেশ্যা শব্দটি রূপক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে বারবার আত্মিক ব্যভিচারকে বোঝানোর জন্য বা উল্লেখ করতে। আসুন আমরা প্রথমে দেখব ব্যভিচার মানে কি। বাইবেলে আমরা দেখি 2 প্রকার ব্যভিচারের কথা বলা হয়েছে, তাই না? প্রথমত হলো শারীরিক ব্যভিচার এবং দ্বিতীয়টি হলো আত্মিক ব্যভিচার। এই দুটো ব্যভিচার থেকে আমাদের বাঁচতে হবে। শারীরিক ব্যভিচার বলতে কি বুঝি সেটা আমরা সকলেই জানি, তাই আমি সেই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। আসুন আমরা দেখব আত্মিক ব্যভিচার কি। পিতা ঈশ্বর যখন ইহুদিদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে আসেন, তখন সদাপ্রভু মোশিকে কিছু আজ্ঞা দিয়েছিলেন। কি আজ্ঞা? আমি তোমাদের কনান দেশ দেব, কিন্তু সেখানে গিয়ে তোমরা এই 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 কাজগুলো করবে না। কি কি কাজ করতে নিষেধ করেছিলেন? সেখানে গিয়ে তোমরা কেউ অন্য লোকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কেন নিষেধ করেছিলেন? এই দেখুন তার কারণ। আমি যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 16 এবং 17 পদ পড়ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। লেখা আছে,
তোমরা যদি তাদের কন্যাদের পুত্রবধূ রূপে গ্রহণ করো, তাহলে ওই মহিলারা তোমাদের পুত্রদের তাদের ওই দেবতাদের পুজো করাবে এবং তারা তোমাদের পুত্রদের প্রভুর প্রতি অবিশ্বস্ত করে তুলবে, কোনো মূর্তি তৈরি করবে না। এই জন্য সদাপ্রভু কঠোরভাবে তাদের নির্দেশ দিয়েছিলেন এবং নিষেধ করেছিলেন যে কোনোভাবেই যেন তারা অন্য জাতির মেয়েদের যেন বিবাহ না করে। তাহলে আত্মিক ব্যভিচার মানে কি? অন্য দেবদেবীর পূজা আরাধনা। আর এই কাজ ইসরায়েলেরা মনে প্রাণে করেছিল। জিরোমীয় তার 7 অধ্যায় 18 পদ, 44 অধ্যায় 25 পদ, জিহিজকেল তার 8 অধ্যায় 14 পদ, এই পদগুলি আপনি একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ঈশ্বরের মনোনীত জাতিরা কিভাবে অন্য দেবদেবীর পূজা আরাধনা করেছিল। জিরোমীয় তার 7 অধ্যায় 18 পদ দেখবেন, 44 অধ্যায় 25 পদ, জিহিজকেল 8 অধ্যায় 14 পদ, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে তারা ভ্রষ্ট হয়েছিল। জিরোমীয় তার 3 অধ্যায় 6 পদ আমি পড়ছি, লেখা আছে, রাজা যোশিয়ের রাজত্বের সময়ে সদাপ্রভু আমাকে বললেন, বিপথে যাওয়া ইসরায়েল যা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পাহাড়ের উপরে ও ডালপালা ছড়ানো সবুজ গাছের নিচে গিয়ে ব্যভিচার করেছে। আবার জিরোমীয় 3 অধ্যায় 8 এবং 9 পদে লেখা আছে, বিপথে যাওয়া ইসরায়েলকে আমি ত্যাগপত্র দিয়েছিলাম এবং তার সমস্ত ব্যভিচারের জন্য তাকে আমি দূর করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম তার অবিশ্বস্ত বোন জিহুদার কোনো ভয় নেই, সেও গিয়ে ব্যভিচার করলো। 9 পদ, তার ব্যভিচারের কাজ তার কাছে কিছুই মনে হয়নি বলে সে পাথর ও কাঠের দেব দেবতাদের সঙ্গে ব্যভিচার করে দেশকে অসুচি করলো। জিহিজকেল 16 অধ্যায় পড়বেন, আমি কয়েকটি পদ পড়ে শোনাচ্ছি, আপনি পুরো 16 অধ্যায়টা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। জিহিজকেল 16 অধ্যায় 30 থেকে 34 পদ আমি পড়ে শোনাচ্ছি। আমি প্রভু সদাপ্রভু বলছি যে তুমি কত দুর্বল মনা, কারণ তুমি বেহায়া বেশ্যার মতো এই সব কাজ করেছো। 31 পদ, তুমি যখন রাস্তার মোড়ে মোড়ে প্রতিমার আসন তৈরি করেছো, তখন বেশ্যার কাজ করেও তোমার পাওনা টাকা অগ্রাহ্য করেছো। তুমি ব্যভিচারিণী স্ত্রীর মতো, তুমি তোমার স্বামীর চেয়েও অচেনাদের পছন্দ করেছো। সব বেশ্যারাই উপহার পায়, কিন্তু তুমি সব প্রেমিকদের উপহার দিয়ে থাকো তোমার সঙ্গে ব্যভিচার করবার জন্য, যাতে তারা সব জায়গা থেকে তোমার কাছে আসে, সেই জন্য তুমি তাদের ঘুষ দিয়ে থাকো। 34 পদ, কাজেই তোমার বেশ্যাগিরিতে তুমি অন্য বেশ্যাদের চেয়ে আলাদা। তোমার সঙ্গে ব্যভিচার করবার জন্য কেউ তোমার পিছনে দৌড়ায় না। তুমি একেবারে আলাদা, কারণ তুমি টাকা নাও না, বরং টাকা দিয়ে থাকো। অর্থাৎ এই মহাবেশ্যা হলো মিথ্যা ধর্ম, আধ্যাত্মিক বিচ্যুতি, মূর্তি পূজা এবং ধর্মীয় বা ধর্মত্যাগের রূপক এক মিথ্যা ধর্ম, যা সেই সময় ভয়ঙ্করভাবে কার্যকারী হবে, যাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের রূপক শব্দ হলো মহাবেশ্যা। শয়তান নকল ধর্মের উৎস, যা সমস্ত মিথ্যা ও ভ্রান্ত বিষয়ে পরিপূর্ণ। সর্বশক্তিমান ঈশ্বর এই ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান ব্যবস্থার একটি নাম দিয়েছেন, যেটি আমরা প্রকাশিত বাক্যের 5 পদে দেখতে পাই। দেখুন কি লেখা আছে, প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 5 পদ, লেখা আছে, তার কপালে লিখিত ছিল এই শিরোনাম, রহস্যময়ী মহানগরী ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাদের এবং ঘৃণ্য বস্তু সকলের মা। আমরা আদি পুস্তকে প্রথম এই বিষয়টি দেখতে পাই, ফার্স্ট ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান, যার নেতৃত্ব দিয়েছিলেন কে? নিমরোদ। হ্যাঁ, নিমরোদ একটি ফলস রিলিজিয়ান, ডেমন ওয়ার্শিপ প্রথম এখান থেকে শুরু হয়েছিল, যে বিষয়ে আপনি আদি পুস্তক 11 অধ্যায় দেখতে পাবেন। ফলে ঈশ্বর সেখানে হস্তক্ষেপ করে তাদের সমস্ত পৃথিবীতে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন, তাদের ভাষার মধ্যে ভেদ করে, যার ফলে আজ পৃথিবীতে এত ভাষার আবির্ভাব। প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ের ঘটনার সময়সীমা হলো ক্লেশকালের প্রথম 3.5 বছর। ক্লেশকাল 3.5 বছর, মহাক্লেশকাল 3.5 বছর, টোটাল 7 বছর। আর প্রকাশিত বাক্যর 17 অধ্যায়ের ঘটনার সময়সীমা হলো ক্লেশকালের প্রথম 3.5 বছর। এই মহাবেশ্যা এক ভ্রান্ত মিথ্যা বিশ্ব ধর্মের প্রতিনিধিত্ব করছে, যে ধর্ম অ্যান্টি ক্রাইস্ট স্থাপন করছে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান, যার দ্বারা সে বিশ্বের সমস্ত রাষ্ট্রকে ভ্রান্ত করেছে।
সেই মহাবেশ্যার অধিকার সম্পর্কে লেখা আছে, অনেক জলের উপরে যে মহাবেশ্যা বসে আছে, অর্থাৎ সমগ্র বিশ্বের উপরে তার কর্তৃত্ব, তার অধিকারকে বোঝাচ্ছে, যে বিষয় স্বর্গদূত নিজেই যোহনকে বুঝিয়ে দিয়েছেন। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 15 পদে লেখা আছে। সেখানে দেখুন, সেখানে লেখা আছে, তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, যে জলরাশি তুমি দেখলে যার উপরে সেই বেশ্যা বসে আছে, তা হলো বিভিন্ন প্রজাবৃন্দ, বিপুল জনসমষ্টি, বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষ। দেখতে পাচ্ছেন? জিরোমীয় তার 51 অধ্যায় 13 পদে লেখা আছে, তোমরা যারা জলরাশির তীরে বসবাস করো আর যারা ধন সম্পদে ঐশ্বর্যবান, তোমরা যারা জলরাশির তীরে বসবাস করো আর যারা ধন সম্পদে ঐশ্বর্যবান, তোমাদের শেষের দিন এসে পড়েছে, সময় এসে গেছে তোমাদের উচ্ছিন্ন হওয়ার। এই ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে সেই সময়, যার উপরে সম্পূর্ণ কর্তৃত্ব অধিকার থাকবে অ্যান্টি ক্রাইস্টের, যে বিষয় পরবর্তী পদে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 2 এবং 3 পদ আমি পড়ছি। লেখা আছে, তার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে আর পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের সুরায় মত্ত হয়েছে। 3 পদ, তারপর সেই স্বর্গদূত পবিত্র আত্মায় আমাকে এক মরু প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি এক নারীকে একটি গাঢ় লাল রঙের পশুর উপরে বসে থাকতে দেখলাম। পশুটি ছিল ঈশ্বর নিন্দার নামে আবৃত এবং তার ছিল 7টি মাথা ও 10টি শিং। এই মহাবেশ্যার গঠবন্ধন কেমন হবে সেই বিষয়ে প্রকাশ করা হয়েছে এখানে। এই ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়নের প্রভাব সমগ্র বিশ্বে কেমনভাবে পড়বে, সে ধনবান হোক কিংবা সাধারণ মানুষ হোক, এক কথায় সমস্ত শ্রেণীর মানুষ এবং অধিকারগণ, সে পলিটিক্যাল বিষয়ে হোক বা মিলিটারি হোক, যে কোনো বা অ্যাডমিনিস্ট্রেশন বা যে কোনো প্রশাসন হোক না কেন, বিশ্বের সকলের উপরে প্রভাব ফেলবে, যার নেতৃত্ব করবে অ্যান্টিক্রাইস্ট। এই প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে, যে বিষয় বিস্তারিত আমরা প্রথমেই দেখেছি। দেখুন, একটি বিষয় মনে রাখবেন, এই বিশ্বের যে পলিটিক্যাল, ইকোনমি, মিলিটারি, এই সব কিছু এক হতে পারবে না, কিন্তু একটি বিষয় এক হবে, আর সেটা হলো ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। আর সেই বিষয়ে 7 অধ্যায় 2 পদে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 2 পদ লেখা আছে, তার সঙ্গে পৃথিবীর রাজারা, অর্থাৎ সমস্ত পৃথিবীর নেতারা কি করেছে? ব্যভিচার করেছে, আর পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের সুরায় মত্ত হয়েছে। এখানে পৃথিবীর অধিবাসীরা বলতে অবিশ্বাসী বা অন্য জাতিদের কথা বলা হয়েছে। প্রকাশিত বাক্য আমরা যদি দেখি, প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 8 পদ, প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 14 পদ এবং 7 অধ্যায় 15 পদ, যে পৃথিবী অধিবাসীদের কথা বলা হয়েছে তারা হলো অবিশ্বাসী বা অন্য জাতির লোক, যারা খ্রিস্টের সুসমাচারকে তুচ্ছ করেছে, ধর্মের নামে প্রত্যাখ্যান করেছে, তাদের কথা বলা হয়েছে পৃথিবী অধিবাসীদের। তাহলে আমরা দেখলাম এই মহাবেশ্যা হলো এক ভ্রান্ত ধর্ম বা এক ভ্রান্ত ধর্মের সিস্টেম, যাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। এই মহাবেশ্যার বিচার সিদ্ধ দণ্ড দেখানোর জন্য স্বর্গদূত যোহনকে আত্মাতে কোথায় নিয়ে গেল? প্রান্তরে নিয়ে গিয়ে দেখাচ্ছেন একজন নারীকে, যে লাল রঙের পশুর উপরে বসে আছে। পশুটি ছিল ঈশ্বর নিন্দার নামে আবৃত এবং তার ছিল 7টি মাথা ও 10টি শিং। গাঢ় লাল রঙের পশু হলো অ্যান্টিক্রাইস্ট, যা ইঙ্গিত করছে এই মহাবেশ্যার প্রতি ফুল সাপোর্ট থাকবে এই অ্যান্টিক্রাইস্টের, অর্থাৎ সে নিজেই নিয়ন্ত্রণ করবে, সে নিজেই ইনচার্জ, সে কর্তৃত্ব করবে এবং পুরো বিশ্ব এই ধার্মিক প্রণালী দ্বারা প্রভাবিত হবে এবং এটা চলবে 3.5 বছর। আর তারপরেই সেই অ্যান্টিক্রাইস্ট নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে, হ্যাঁ ঈশ্বর বলে ঘোষণা করবে, আর শুরু হবে তার উপাসনা, তার পূজা, তার আরাধনা। লাল রং প্রতিনিধিত্ব করে শোভা, ভোগ বিলাসিতা, পাপ, রক্ত, রাজকীয়তা, যার সবকিছুই সেই পশুর অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের মধ্যে পাওয়া যাবে, যে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে এবং জীবন্ত ঈশ্বরের নিন্দা করবে, আর সারা বিশ্ব তাকে ঈশ্বর বলে গ্রহণ করবে, তাকে তার আরাধনা করবে, তার পূজা করবে, তার উপাসনা করবে। সেই পশুর 7টি মাথা এবং 10টি শিং ছিল। এই বিষয়ে আমরা পরবর্তী পদগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন দেখব সেই নারীর বস্ত্রের বিবরণের মধ্যে দিয়ে যোহন আমাদের কি ইঙ্গিত করছেন। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 4 পদ লেখা আছে, সেই নারীর পোশাক ছিল বেগুনি ও লাল রঙের এবং সে ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায় ভূষিত।
সে তার হাতে একটি সোনার পানপাত্র ধরেছিল, যা ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ। এই অংশ প্রকাশ করে সেই নারীর রয়্যালিটি, প্রসপেরিটি, হাই ক্লাস প্রস্টিটিউট। আমরা পুরাতন নিয়ম থেকে কিছু অংশ দেখব, যদিও তা ইসরায়েলিদের জন্য বলা হয়েছে, কিন্তু আমরা দেখব সেখান থেকে আমরা বেশ কিছু শিখতে পারবো এই বিষয়ে। লেখা আছে জিসকেল 16:13-17 পদ, এইভাবে সোনা ও রূপো দিয়ে তোমাকে সাজানো হলো। তোমার কাপড় ছিল মিহি মসিনার, ব্যয়বহুল বস্ত্র ও নকশা তোলা কাপড়ের। তোমার খাবার ছিল মধু, জলপাই তেল ও মিহি ময়দা। তুমি খুব সুন্দরী হয়ে অবশেষে রানী হলে, আর তোমার সৌন্দর্যের জন্য তোমার খ্যাতি জাতিদের মধ্যে ছড়িয়ে পড়ল, কারণ তোমাকে আমি যে শোভা দিয়েছিলাম তা তোমার সৌন্দর্য নিখুঁত হয়েছিল। এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। 15 পদ, কিন্তু তুমি তোমার সৌন্দর্যের উপর নির্ভরশীল হয়েছ ও বেশ্যা হওয়ার জন্য তোমার সুনাম ব্যবহার করেছ। যে কেউ তোমার পাশ দিয়ে যেত তার সঙ্গে তুমি ব্যভিচার করতে এবং সে তোমাকে ভোগ করত। তুমি তোমার কোনো কাপড় নিয়ে পূজার উঁচু জায়গায় সাজিয়ে সেখানে তোমার বেশ্যার কাজ করতে। তুমি তার কাছে যেতে এবং সে তোমার সৌন্দর্য অধিকার করত। 17 পদ, আমার সোনা ও রূপো দিয়ে তৈরি গয়না যা আমি তোমাকে দিয়েছিলাম, সেই সুন্দর গয়না নিয়ে তুমি নিজের জন্য পুরুষ প্রতিমা করে সেগুলির সঙ্গে ব্যভিচার করতে। যদিও এই বাক্য ইসরায়েল সম্পর্কে বলা হয়েছে, যারা ভয়ানকভাবে আত্মিক ব্যভিচার করেছিল। ঈশ্বর তাদের সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা দিয়েছিলেন, পরিপূর্ণ করে রেখেছিলেন, কিন্তু তবুও তারা ভয়ানকভাবে আত্মিকভাবে ব্যভিচার করেছিল। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ ঈশ্বর আপনাকে যা কিছু দিয়েছেন, সেটা হতে পারে আপনার ধন দৌলত, গাড়ি বাড়ি, বিভিন্ন প্রকার ট্যালেন্ট, বাক্য প্রচার, ওয়ার্শিপ, মিউজিক ইত্যাদি। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কি আপনি ঈশ্বরের গৌরব করছেন, নাকি নিজের যশ সম্মান প্রতিপত্তির পিছনে ছুটে বেড়াচ্ছেন, অর্থাৎ ইসরায়েল জাতির ন্যায় ব্যভিচার করছেন? জিরোমিও 51:7-8 পদ লেখা আছে, সদাপ্রভুর হাতে ব্যাবিলন ছিল সোনার পান পাত্রের মতো, এমন পানপাত্র যার মধ্যে সমস্ত পৃথিবী পান করেছিল, জাতিগণ তার সুরা পান করেছিল, সেই কারণে তারা এখন উন্মত্ত হয়ে গেছে। 8 পদ, ব্যাবিলনের হঠাৎই পতন হবে, সে ভগ্ন হবে, তার কারণে বিলাপ করো, তার ব্যথার জন্য মলম নিয়ে এসো, হয়তো তার ক্ষতের নিরাময় হবে। এখানে আমরা সেই বিষয়গুলি দেখতে পাচ্ছি। দেখুন, একজন বেশ্যা কি করে লোকেদের সাথে ব্যভিচার করার পূর্বে সে তাদের বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা করে এবং পান পাত্রে পান করার আমন্ত্রণ জানায়। আর সেই বিষয়টাই আমরা এখানে 7-4 পদে দেখতে পাচ্ছি। এখন দেখব সেই নারীর ঘৃণিত কার্য। এখন আমরা দেখব সেই নারীর ঘৃণিত কার্য। এই বিষয়ে 4 পদের শেষ অংশে এবং 5 পদে লেখা আছে। প্রকাশিত বাক্য 7 তার 4 পদের শেষ অংশ এবং 5 পদ আমি পড়ছি। লেখা আছে, সে তার হাতে একটি সোনার পানপাত্র ধরেছিল, যা ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ। 5 পদ, তার কপালে লিখিত ছিল এই শিরোনাম, রহস্যময়ী মহানগরী ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাদের এবং ঘৃণ্য বস্তু সকলের মা। দেখুন, নারী খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় বস্ত্র সে পরে আছে, সোনা ও মূল্যবান মণিমুক্ত, একদম সুসজ্জিত, যা যে কোনো ব্যক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। আর হাতে সোনার পাত্র, কিন্তু তাতে ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ, অর্থাৎ ঈশ্বর নিন্দা, মূর্তি পূজা এবং সকল প্রকার পাপময় ব্যবস্থা, যা সেই সময়ে চরম পর্যায়ে থাকবে। যখন আমরা 18 অধ্যায় আলোচনায় যাব, তখন দেখতে পাবো সে ঈশ্বরের সামনে কত ঘৃণাহ এবং মূর্তি পূজক, যার এক ঝলক আমরা এখানে এই 5 পদের মধ্যে দেখতে পাচ্ছি। যদিও সমগ্র বিশ্বের কাছে তার সৌন্দর্য খ্যাতি খুব সুন্দরভাবে প্রকাশ পাবে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান রূপে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তার নাম হবে রহস্যময়ী মহানগরী ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাদের এবং ঘৃণ্য বস্তু সকলের মা। নারীটি মিথ্যা ধর্মকে চিত্রিত করে, যা ক্লেশের সময় সমগ্র বিশ্বে আধিপত্য করবে। অনেকেই এই মহান বেশ্যাকে রোমান ক্যাথলিক গির্জার সাথে শনাক্ত করতে পছন্দ করেন, কিন্তু মিথ্যা ধর্ম কোনো একটি গির্জার মধ্যে সীমাবদ্ধ নয়।
রোম এবং রোমীয় ব্যবস্থা যে এতে জড়িত তা সহজেই স্বীকার করা যেতে পারে, কিন্তু এইটুকুই। এবং গ্রেট ব্যাবিলনের আকস্মিক পতন কেবল রোমানদের পতন অথবা রোম শহরের সম্পূর্ণ ধ্বংস তা সম্পূর্ণভাবে স্বীকার করতে পারা যায় না। নতুন বিশ্ব ধর্ম হবে এক নোংরা জঘন্য কাজ। এটি হবে সকল ধরনের যৌন ভোগের জন্য একটি সরল আমন্ত্রণ। অবিশ্বাসীদের জন্য এটি খুব আকর্ষণীয় হবে। দৈহিক আনন্দ হলোই উপাসনা, দৈহিক আনন্দ হলো উপাসনা। সবচেয়ে অপবিত্র মিলন হলো পবিত্র। মন্দকে ভালো বলা হবে এবং ভালোকে মন্দ বলা হবে। মিথ্যা ধর্ম শয়তান দ্বারা উৎপন্ন হয়, সে মিথ্যার জনক। মন্দকে ভালো বলা এবং ভালোকে মন্দ বলা হয়। সে ঈশ্বরের মঙ্গলের জন্য যা ইচ্ছা ছিল তা বিকৃত করতে চায়। সে মানুষের যৌনতার লোভকে ব্যবহার করে তাকে পাপের সাথে আবদ্ধ করবে এবং অন্ধকারের রাজ্যে বৃদ্ধি করবে। নিজের পাপ পূর্ণ আকাঙ্ক্ষা পূরণ করে আপনি আধ্যাত্মিক এবং পবিত্র হতে পারেন বলে দাবি করার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? আর এটাই হবে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান, যা সারা বিশ্বকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। আসুন এখন দেখব সেই বেশ্যার উপরে কি কি অভিযোগ আনা হয়েছে, যা দেখে যোহন অতিশয় আশ্চর্য হয়েছেন। দেখুন প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 6 পদ লেখা আছে, আমি দেখলাম সেই নারী পবিত্রগণের রক্তে ও যারা যিশুর সাক্ষ্য বহন করছে, সেই নারী পবিত্রগণের রক্তে ও যারা যিশুর সাক্ষ্য বহন করেছে তাদের রক্তে মত্ত। তাকে দেখে আমি ভীষণ আশ্চর্য হলাম। আমরা দেখলাম মহাবেশ্যার অধিকার, তার গঠবন্ধন, বস্ত্র পরিধান, তার জঘন্যতম ঘৃণাস্পদ কার্য সকল। আর এখন আমরা দেখব তার উপর কি অভিযোগ করা হয়েছে, যা দেখে যোহন ভীষণ আশ্চর্য হয়েছে। লেখা আছে, সেই নারী পবিত্রগণের রক্তে ও যারা যিশুর সাক্ষ্য বহন করছে তাদের রক্তে মত্ত। এখানে পবিত্রগণের রক্ত বলতে পুরাতন নিয়মের ভক্ত সন্তানদের কথা বলা হয়েছে, এবং যিশুর সাক্ষ্য বহন করছে তাদের রক্ত বলতে নতুন নিয়মে বিশ্বাসীদের কথা বলা হয়েছে। এবং সেই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের মধ্যে যারা সেই সময় খ্রিস্টকে গ্রহণ করবে তাদের কথা বলা হয়েছে, যাদের নৃশংসভাবে হত্যা করা হবে, যা আমরা ইতিহাসের পাতায় এবং আজ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে ঘটতে চলেছে। অর্থাৎ এই বেশ্যা, যাকে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান বলা হচ্ছে, সেটা হবে বিশ্বাসীদের মার্ডারার। ইতিহাস এবং সম্পূর্ণ বাইবেল আমরা দেখতে পাই দুষ্ট লোকেরা সর্বদাই পবিত্র ঈশ্বরের লোকেদের হত্যা করেছে, নির্যাতন করেছে, যা সেই সময় চলে এসেছে এবং যা আজও চলে আসছে। আপনি কি জানেন প্রথম শতাব্দীর দিকে প্রায় 5 কোটিরও বেশি বিশ্বাসীদের নির্মমভাবে হত্যা করেছে কারা জানেন? রোমান ক্যাথলিক সিস্টেম, যারা সেই সময় সেই সিস্টেমের প্রোটেস্ট করেছিল, বাইবেলের অনুবাদ করেছিল, প্রচার করেছিল, ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের ভয়ানকভাবে তারা হত্যা করেছিল। মার্টিন লুথারের সময় প্রায় 10 লাখ লোকেদের হত্যা করা হয়েছিল, যারা মার্টিন লুথারের সাপোর্ট করেছিল। ইনকুইজিশন দ্বারা হত্যা করা হয়েছিল মধ্যযুগে। সেন্ট বার্থলমিউ দিবসের গণহত্যার সময়, আপনি হয়তো জানেন সেই বিষয়টি, আমি আবার বলতে চাই, সেন্ট বার্থলমিউ দিবসের গণহত্যার সময় প্রোটেস্ট্যান্টদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই সময় পোপ এই গণহত্যার সাপোর্টে ঘোষণা করেছিলেন রিলিজিয়াস থ্যাঙ্কস গিভিং সার্ভিস। চিন্তা করতে পারছেন, যেখানে যারা সেই হত্যাকার্যে লিপ্ত হয়েছে তাদের মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছিল। সৃষ্টির শুরু থেকেই আমরা দেখে আসছি, যারা সত্য ঈশ্বরকে জানে না তারা ঈশ্বরের লোকদের ঘৃণা করে আসছে, তাদের নির্যাতন করছে, তাদের হত্যা করছে, এবং যা আজও বিদ্যমান সারা বিশ্বে। আপনি এই গণতান্ত্রিক ভারতবর্ষেই দেখুন না কি হচ্ছে। দেশে ধর্মের নামে অধর্ম নির্দ্বিধায় কর্তৃত্ব করে, যেখানে সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার নিত্য দিনের বাস্তবতা, যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। আমরা জানি ডাক্তার গ্রাহাম স্টেনস ও তার নিষ্পাপ 2 সন্তানকে গাড়ির ভিতরে ভয়ঙ্করভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। মণিপুরের গির্জাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্ট বিশ্বাসীদের নির্দ্বিধায় হত্যা করা হয়েছে, আর খ্রিস্ট বিশ্বাসী বোনেদের প্রকাশ্যে উলঙ্গ করে গণধর্ষণ করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, প্রায় গোটা দেশ জুড়ে উপাসনালয়ে ভাঙচুর, মারধর ও প্রার্থনা সভা ভঙ্গ চলছে। এই খ্রিসমাসের সময় কত জায়গায় কত রকমের অত্যাচার হয়েছে, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন। এমনকি এই পশ্চিমবঙ্গেরও কিছু কিছু স্থানে শুরু হয়েছে সেই নির্যাতন।
প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীরা শান্তিপ্রিয় ও ক্ষমাশীল, হিংসার নয় কিন্তু প্রেমে বিশ্বাসী। তাই কি তাই এরা ভেবে নিয়েছে যা খুশি তাই করার লাইসেন্স তারা পেয়ে গেছে? ভুল করবেন না, কামানের বারুদে সত্য কখনো ধ্বংস হয়নি। কামানের বারুদে সত্য কখনো ধ্বংস হয়নি আর হবেও না। খ্রিস্ট বিশ্বাসীরা আলোর পথযাত্রী, অন্ধকার কখনো তাদের পরাস্ত করতে পারেনি আর পারবেও না। স্বয়ং ঈশ্বর আমাদের সহবর্তী, ইতিহাস তার সাক্ষী। আর বাইবেল সতর্ক করে জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়, যে বিষয়ে আমরা এই প্রকাশিত বাক্যের মধ্যে আলোচনা করছি। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, আজ যারা যারা খ্রিস্টের মহান বলিদানের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টায় হাবিলের ন্যায় বলিদান চড়ায়, তা কখনো বৃথা যাবে না, তা ঈশ্বর গ্রহণ করেন। কিন্তু আজ যারা সেই কইনের ন্যায় বলিদান, অর্থাৎ আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি কেন ওর মতন করতে যাব, অর্থাৎ হাবিলের ন্যায় করব, আমি আমার মতন করব, এটাই ঠিক, এইভাবে বিভিন্ন মতবাদ ও পথের মাধ্যমে যেটা আসবে সেটা হলো ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান। দৈহিক আনন্দ হলো উপাসনা, সবচেয়ে অপবিত্র মিলন হলো পবিত্র, মন্দকে বলা হবে ভালো এবং ভালোকে বলা হবে মন্দ। কিন্তু ঈশ্বর তাদের কখনোই গ্রহণ করবেন না, বরং তাদের ধ্বংস করবেন, যে বিষয়ে আমরা পরের আলোচনার মধ্যে দেখতে পাবো। কিন্তু সেই সময় কইন যেমন হাবিলকে হত্যা করেছিল, কইন কাকে হত্যা করেছিল? তার ভাই হাবিলকে হত্যা করেছিল। ঠিক তেমনি ঈশ্বরের লোকেদের নিষ্ঠুরভাবে নির্যাতন ও হত্যা করা হবে, যা সেই চরম, সেই সময় অর্থাৎ সেই 7 বছরের ক্লেশকালের সময় চরম পর্যায়ে থাকবে। আর সেই সব দেখে যোহন অতিশয় আশ্চর্য হয়েছিলেন। কিন্তু মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে সেই ভয়ানক পরিস্থিতির ঠিক পূর্ব মুহূর্তে খ্রিস্ট যিশু আমাদের মধ্য আকাশে তুলে দেবেন। ঈশ্বরের মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে, যেটা হবে এক মহান আশ্চর্যের দিন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আপনি কি প্রস্তুত তার জন্য? এই বিষয়ে সুন্দর আলোচনা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে নেবেন। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি সব দিয়ে দেব। তাহলে আজ আমরা দেখলাম মহাবেশ্যা অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান, তার অধিকার, কর্তৃত্ব, গঠবন্ধন, বস্ত্র পরিধান, ঘৃণাস্পদ কার্যকলাপ এবং তার উপর অভিযোগ, যা সেই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের মধ্যে ঘটবে। পরের অংশ আমরা যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে পরের অংশে আমরা আলোচনা করব। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেল কোনো বিজনেস চ্যানেল নয়, ঈশ্বরের রাজ্যের সঠিক শিক্ষা ও সুসমাচারের প্রচারের জন্য। আমার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের বাক্যের আরো গভীর বিষয়গুলি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। জয় যিশু।